যে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজি বলা হয় না, রোজা রাখি রোজাদার বলা হয় না, কেউ জাকাত দিলে জাকাতি বলা হয় না, কিন্তু হজ করলে এটাও তো ফরজ, ওইটাই ফরজ, তাকে হাজি সাহেব লাগানো হয়। এটা কেন হুজুর? এটা কি কোনো লোক দেখানোর জন্য, না এটা কোনো এই ইসলামের কোনো ভিত্তি আছে এর পিছনে? হজ করলে হাজি বলা হয়, আবার লোকেরা ইচ্ছা করে আমার আগে হাজি লাগান। আবার প্রচলিতও আছে যদি কেউ 7 বার হজ করে তাহলে তাকে আলহাজ বলা হয়, একবার করলে হাজি বলা হয়। তো এরকম কিছু কথাবার্তা বলা আছে। আর ইবাদতকে এভাবে নামের আগে লাগানো ইচ্ছা করে, এটি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বলেন কীরকম কাজ? আসলে এটা রিয়া, প্রদর্শনেচ্ছা, এজন্য এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, আমরা যখন মসজিদে হারামে যাই তখন দেখা যায় যে সেখানে যারা আমাদেরকে চিনে না ওখানকার লোক, তখন তারা ইয়া হাজ বলে ডাকে, অথবা যারা সেখানে দায়িত্বশীল আছে তারা পুলিশ বলে হাররেক ইয়া হাজ, হাজি সাহেব সরেন। তো মানুষ যখন হজ করতে গেছে তখন তাকে এই অর্থে বলা হয়, কিন্তু এটা সামনে নামের আগে দিয়ে মানুষকে শোনানো যে আমি হজ করেছি, এটা তো ইবাদত বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি করে দেয়, প্রদর্শনেচ্ছা তৈরি করে দেয়। একজন ব্যক্তি দৈনিক নামাজ 5 বার পড়ে, নামের আগে কি নামাজই লাগায়? কখনোই লাগে না। লাগায় না। রমাদানে 30টা রোজা রাখে, সায়েম কি লাগায়? লাগায় না। তো হজটা লাগাতে হবে কেন? অনেক টাকা খরচ হয় বলে। বেশি টাকা খরচ হলো, মানুষ বুঝলো যে আমি হজ করে এসেছি, এটা একবারে অপ্রয়োজনীয়, এটা ঠিক নয়। আলহামদুলিল্লাহ এটা এখন একটা ট্র্যাক উঠে যাচ্ছে, চালু হয়েছে। যেমন দেখবেন যে অনেক আলেম এখন নামের আগে হাজি লাগায় না, এবং আমরাও যখন আমাদের বিভিন্ন মাহফিল আলহাজ বলে তখন বলি এটা বলার কি আছে, আপনি বলেন কেন? এগুলো মানুষকে নিরুৎসাহিত করি, এবং এটা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা হলো একবার হজ করলে হাজি, 7 বার করলে আলহাজ, এটা তো একবারে মন গড়া কথা, এটার কোনো ভিত্তি নেই। তো এগুলো আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো পরিহার করার তৌফিক দান করুন। তারা আবার এই কথা যুক্তিও বলেন যে অনেক মানুষ তো নামার আগে শিক্ষা বিষয়ক অনেক ডিগ্রি লাগিয়ে থাকে, তো হাজি লাগালে কি সমস্যা আছে? তো এটা তো ইবাদতের ব্যাপার, নামের আগে তারা অর্জিত বিষয়। নামের আগে যে ডিগ্রিগুলো আসে, একজন লোক ডাক্তার হয়েছে তার পরিচিতির জন্য, একজন পিএইচডি করেছে ডক্টর লিখে পরিচিতি, একজন ইউনিভার্সিটির প্রফেসর অধ্যাপক লেখে, একজন কামেল পাশ করেছে তাই আমাদের প্রচলিত রীতিতে তাকে আমরা মাওলানা বলছি, লিখছি, এটা তো হলো তার অর্জিত বিষয়। কিন্তু হজ তো একটা ইবাদত, এর সাথে তো এটা এই যুক্তিটা চলে না, ঠিক নয় এটা।